তো কদর অর্থ কি? কদরের অর্থ হলো মহিমান্বিত, সম্মানিত। কদরের আরেকটি অর্থ হলো ভাগ্য। তো লাইলাতুল কদরের অর্থ হলো মহিমান্বিত রজনী অথবা ভাগ্য রজনী। ভাগ্য রজনী এর অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের ভাগ্য এটা লিপিবদ্ধ করে রেখেছেন লৌহে মাহফুজে। তবে আগামী 1 বছরের কার মৃত্যু কখন হবে, আগামী 1 বছর সে কি পরিমাণ রিজিক পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই সুন্দর অনুষ্ঠানে রমাদানুল কারীমে আমরা অতিথি হিসেবে পেয়েছি বরেণ্য ইসলামিক স্কলার মুফতি জুবায়ের আব্দুল্লাহ হাফিজাহুল্লাহকে, সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন। একই সঙ্গে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রহমতের মাসের শেষ প্রান্তে আমরা আজকে লাইলাতুল কদরে অবস্থান করছি। 27তম রমাদান মুসলিম উম্মার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 27তম রমাদানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে আমল করব বা এই মাসটিতে লাইলাতুল কদর তালাশ করতে মূলত এই শেষ দশকে আমরা কিভাবে চেষ্টা করতে পারি, প্রথমেই বলবেন লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য। জি, ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পবিত্র মাহে রমাদানের প্রতিটি রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি হলো লাইলাতুল কদর। জি, এই লাইলাতুল কদর বা কদরের রাত্রির গুরুত্ব নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আলাদা একটি সূরা নাজিল করেছেন, যেটা সূরাতুল কদর হিসেবে আমরা জানি। তো কদর অর্থ কি? কদরের অর্থ হলো মহিমান্বিত, সম্মানিত। কদরের আরেকটি অর্থ হলো ভাগ্য। তো লাইলাতুল কদরের অর্থ হলো মহিমান্বিত রজনী অথবা ভাগ্য রজনী। ভাগ্য রজনী এর অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের ভাগ্য এটা লিপিবদ্ধ করে রেখেছেন লৌহে মাহফুজে। তবে আগামী 1 বছরের কার মৃত্যু কখন হবে, আগামী 1 বছর সে কি পরিমাণ রিজিক পাবে, আগামী 1 বছরের প্রত্যেকের বিস্তারিত ভাগ্যলিপি এটা নির্ধারিত হয় এই কদরের রাত্রিতে এবং এটা ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন। এই জন্য কদরের রাত্রিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি এবং এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত্রি হলো 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। 1000 মাসে সাধারণত 83 বছর 4 মাস হয়ে থাকে। তো মুফাসসিরগণ বলেন এখানে আসলে সংখ্যা উদ্দেশ্য নয়, বরং এখানে এর চেয়ে আরো বেশি বোঝানো উদ্দেশ্য। সুবহানাল্লাহ। তো একজন মানুষ বা আমাদের সমাজে মানুষ সাধারণত 50, 60, 70 বছর গড় হায়াত পেয়ে থাকে। তো কোনো ব্যক্তি যদি কদরের রাত্রি পেয়ে যায় তো তার পুরো জীবনের যেই আমল করার যে সুযোগ, তার চেয়ে বেশি পরিমাণ নেকি এবং সওয়াব সে অর্জন করতে পারবে এক কদরের রাত্রিতে আমল করার মাধ্যমে। এবং এই কদরের রাত্রিটা এরকম যে আসমান থেকে ফেরেশতারা রহমত বরকত নিয়ে নাজিল হন, বিশেষত হযরত জিবরাইল আলাইহিস সালাম এই রহমত বরকত নিয়ে নাজিল হন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত পুরোটাই বরকতময়, শান্তিময়, প্রশান্তময় এবং ফজর পর্যন্ত এই বরকত অব্যাহত থাকে। শুকরিয়া, চমৎকার ভাবে বলছিলেন। একটি বিষয় জানতে চাওয়া, লাইলাতুল কদর বলতে আমরা মনে করি 27 অর্থাৎ রমাদান যেটা আছে, অর্থাৎ হলো 26 রমাদান দিবাগত রাত্রে। আসলে কি ব্যাপারটি এমন, তাকে লাইলাতুল কদর কোথায় আমরা তালাশ করব? আমরা অ্যানসারটি নিব, আপনার থেকে শুনবো কিন্তু বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা উপভোগ করছিলেন এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমাদান পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক মণ্ডলী, আমরা সুন্দর অনুষ্ঠানে আজকে লাইলাতুল কদর নিয়ে শুনছিলাম। শেখ লাইলাতুল কদর মুসলিম উম্মার কাছে অত্যন্ত দামি একটি রজনী। আপনার কাছে জানতে চাওয়া, লাইলাতুল কদর সত্যি কি শুধুমাত্র 26 তারিখ দিবাগত রাতেই নাকি অন্য কোথাও তালাশ করতে হবে? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। কদরের রাত্রি কবে এই বিষয়টি সুনির্দিষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে জানিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টি জানানোর জন্য যখন আসছিলেন সাহাবায়ে কেরামকে জানাবেন, তো প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন যে দুইজন মানুষ ঝগড়া করছে। তো ওই ঝগড়া ফলশ্রুতিতে সুনির্দিষ্ট রাত কবে এই বিষয়টির ইলম আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইতরি মিনাল আশিল আওয়াখিরি মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাদানের শেষ দশকে, বিশেষত শেষ দশকের বেজুর রজনীগুলোতে। তো বেজুর রজনীগুলোর মধ্যে 21-এর রজনী, 23-এর রজনী, 25-এর রজনী, 27-এর রজনী এবং 29-এর রজনী হতে পারে। তবে এই বেজুর রজনীগুলোর মধ্যে 27-এর রজনীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারেও কিছু প্রমাণ আমরা হাদিস থেকে দেখি। যেমন মুসনাদ আহমদের একটি বর্ণনায় এসেছে, একবার এক বৃদ্ধ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী শাইখুন কাবীরুন আলীল লা আস্তাতিউল কিয়াম, যে আমি অত্যন্ত বয়োবৃদ্ধ মানুষ, আমি খুব লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। তো আমাকে খুব সংক্ষেপে কিছু আমল বলে দেন যাতে করে আমি সেটার মাধ্যমে লাইলাতুল কদর পেতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বিশেষভাবে 27 রজনীতে আমল করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতেন যে আমার কাছে নিশ্চিত জ্ঞান আছে বা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে লাইলাতুল কদর এটা 27 রজনীতেই হবে। তো এই সকল প্রমাণের আলোকে লাইলাতুল কদর 27 রজনী হওয়াটা এটা বেশি প্রবল ধারণাযুক্ত। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে বলেছেন রমাদানের বেজর রজনীগুলোতে লাইলাতুল কদর তালাশ করা, তো বেজর রজনীগুলোতে তালাশ করার সমানভাবে তালাশ করা উচিত। বিশেষত আমরা 27 রজনীতে আলাদাভাবে গুরুত্ব দিতে পারি। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, লাইলাতুল কদর বিশেষ করে আমরা বেজর রজনীগুলোতে তালাশ করা বলতে লাইলাতুল কদর পেতে হলে আমরা কি করতে পারি? লাইলাতুল কদরের জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা প্রত্যেক বেজুর রজনীগুলোতে লম্বা সময় কিয়াম করতে পারি। হ্যাঁ, এরপরে আমরা নফল যে ইবাদাতগুলো আছে সেগুলো করতে পারি। দেখুন, লাইলাতুল কদরের সুনির্দিষ্ট কোনো ইবাদা বা সুনির্দিষ্ট কোনো আমল নেই। বাকি একটা হাদিস থেকে আমরা দেখি, যেটা তিরমিজি শরীফের হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি আমল করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিয়েছেন, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করেন। ফাআফু আন্নী, আপনি আমাকে ক্ষমা করেন, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। তো এই দোয়াটা আমরা লাইলাতুল কদর যে সম্ভাবনাময় রাত্রিগুলো আছে, বেজর রাত্রিগুলো আছে, সেই রাত্রিগুলোতে আমরা বিশেষভাবে পড়তে পারি। আর যে বিষয়টা আমরা করতে পারি সেটা হলো, আমরা দেখা যায় যে লাইলাতুল কদরের অনেক লম্বা সময় ইবাদত করলাম, আমল করলাম, কিন্তু আমরা এশার নামাজ জামাতের সাথে পড়লাম না, তারাবির নামাজ পড়লাম না, বা ফজরের নামাজ জামাতের সাথে পড়লাম না, তাহলে কিন্তু আমরা আসলে মূল কল্যাণ থেকে বঞ্চিত হলাম। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। আপনাকে অনেক শুকরিয়া। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখছিলেন এটিএন বাংলার পর্দায় আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, কিন্তু দর্শক আবারও দেখা হবে। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।